এই দুটো কি হতে পারে এটা খেয়ে বুঝতে হবে। পারফেক্ট একটা বোরহানি। এই ধরনের মাংস অনেক পছন্দ, এই যে মাঝখানে এরকম একটা পাইপ থাকবে, এগুলো কোনো কিছু ছাড়াই শুধু খিচুড়িটা খাওয়া যাবে। পোলাওয়ের গন্ধটাই ভালো লাগে। এভাবে ধরে এভাবে কামড়ে খেতে হবে। ওয়াও, মুখে সর গিয়েছে প্রথমে। ঝোলটাই অনেক মজা। এরকম করে চাপ দিলে এই যে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম তেহারি খান। এটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নাম রাখতে গিয়ে না কোনো কষ্টই করতে হয়নি। আমার কাছে মনে হয় যে একদম সোজা সাপটা একটা নাম, তেহারি খান। এখানে আসেন আর তেহারি খান। এটা খানাসের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আর এখানে ওনাদের স্লোগানটা হচ্ছে একবার খান বারবার চান। তো আমরা খাবার অনেকগুলো অর্ডার করেছি। ওনাদের এখানে যা যা পাওয়া যাচ্ছে খাওয়ার পরে বুঝতে পারবো যে একবার খাওয়ার পরে আমরা আবার সেই খাবারগুলো চাচ্ছি কিনা। এটা অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই। এটাকে অ্যাপোলো রোড বলে, ভাটারায় আর কি। অ্যাপোলো রোডে আসলেই আপনারা এই তেহারি খানের রেস্টুরেন্টটা দেখতে পারবেন। ভিতরে আসার পরে খুব জম্পেশ একটা পরিবেশ ছিল, গান বাজছিল, অনেক মানুষজন খাচ্ছিল। তো আমরা ভিডিও করার কারণে আসলে ওনাদেরকে গানটা অফ করতে বলেছি। যাই হোক, আমার কাছে পরিবেশটা খুব ভালো লেগেছে। অনেক বড় একটা স্পেস নিয়ে রেস্টুরেন্টটা করেছে। যেহেতু রেস্টুরেন্টের নাম তেহারি খান, তেহারি তো অবভিয়াসলি পাওয়া যাচ্ছে এবং এটা মাটন সরিষা তেহারি। এখানে একটা কথা লেখা আছে দেখেন, দেশের সেরা সরিষার তেলের তেহারি, খিচুড়ি ও কাচ্চি। এতগুলো খাবার সামনে নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো আমরা তেহারি খানে এসেই প্রথম যেটা অর্ডার করেছি সেটা হলো মাটন সরিষা তেহারি। এটা ফুল 399 টাকা। এটার হাফও পাওয়া যায়, সেটার দাম হচ্ছে 219 টাকা। আর তারপরে অর্ডার করেছি আমরা বাসমতি স্পেশাল কাচ্চি। এটারও ফুল অর্ডার করেছি আমরা, এটা 349 টাকা। এটার হাফ পাবেন আপনার 219 টাকায়। আমরা আলাদা করে পোলাও অর্ডার করেছি। প্লেন পোলাওটা হচ্ছে 120 টাকা। পোলাওয়ের সাথে আমরা বিফ রেজালা খাবো, চাপলি কাবাব খাবো, আর হচ্ছে রোস্ট খাবো। বিফ রেজালা 200 টাকা, চাপলি কাবাব 70 টাকা পার পিস। এখানে আমরা 2 পিস নিয়েছি। আর চিকেন রোস্ট পার পিস হচ্ছে 150 টাকা। আমরা 2 পিস নিয়েছি দুজনের জন্য। এখানে কিন্তু আমরা খিচুড়িও পাচ্ছি, সরিষা মাখা খিচুড়ি। এটা আমরা হাফ অর্ডার করেছি 219 টাকা। এটার ফুল পাবেন আপনারা 399 টাকায়। এখানে কিন্তু আপনারা আলাদা করে মাখানো সালাদও পাচ্ছেন, এটার দাম হচ্ছে 100 টাকা। প্রথমে তেহারিটা দিয়েই শুরু করি, যেহেতু তেহারি খানে এসছি। আমি প্রথমে একটু দেখাতে চাই, দেখেন আমি এই জিনিস দুটোর দিকে তাকিয়েছিলাম। এই দুটো কি হতে পারে এটা খেয়ে বুঝতে হবে। ছোট আলু আছে, এই যে একটু এক সাইডে করে রাখি, এই দুটোও রাখি। মাংস দেখেন সব মাটন, 1 2 3 4 5 6 7 8 9। আলু এরকম বেশ ভিতরে ভিতরে আছে। রাইসটা বেশ ঝরঝরে, অনেক বেশি অয়েলি না। আমি একটু রাইসটা শুধু শুধু খাই। সরিষার তেলের বেশ একটা অ্যারোমা পেলাম। আমি লোকমাটা উঠানোর সময় সরিষার তেলের যে অ্যারোমাটা পেয়েছি, খাওয়ার পরে কিন্তু একটা ঝাঁঝালো টেস্টও পেলাম সরিষার তেলের। মাংসগুলো দেখেন একদম পিঙ্ক কালার আছে। ও একদমই সুসিদ্ধ। আমি একটু রাইস দিয়ে নিয়ে নিই। ভালো খেতে। আলুটাও একদমই সিদ্ধ। আচ্ছা, আলু নিলাম, মাংস নিলাম। মাংস মনে করে কুরকুরি একটা হাড্ডি থাকে না, ওই হাড্ডিটা গিয়েছে মুখে। রাইস কিন্তু এনাফ, এটা ফুল। আমার কাছে মনে হচ্ছে রাইস অনেক বেশি। রাইসটা কিছুটা মশলাদার, সাদা রাইস না, মশলা মশলা মাখানো এরকম। এই বলটা একটু খেয়ে দেখি। এটা আমার কাছে কোফতা মনে হয়েছে, চিকেন কোফতা টাইপের কিছু একটা হবে। আচ্ছা, একটু ভেঙে দেখি তো। আসলেই কোফতার মতো, চিকেনের কোফতা। এটা দিয়ে একটু খাই। বা এই জিনিসটা অন্য কোথাও কখনোই পাই নাই, যে তেহারির সাথে এরকম ছোট ছোট চিকেন বল। মুরগির মাংসকে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তেলে ভেজেছে। এটা কিন্তু খেতে মজা। এটা 2টা পাচ্ছি আমরা ফুল প্লেটে। এরকম আমরা ছোট আলু পাচ্ছি 4 পিস পেলাম আর কি। মাংস পেলাম 8-9 পিস।
আর এরকম দুটো চিকেন বল ছোট ছোট পেলাম, বাট চিকেন বলটা খেতে মজা। এটা আমি একটু শুধু শুধু খাই। আমরা যে জালি কাবাব খাই না, টেস্টটা কিন্তু জালি কাবাবের মতো মজা। ও, তেহারি খেতে খেতে মনে হলো আমরা তো কোনো কিছু ড্রিঙ্কস অর্ডার করিনি। এখানে বোরহানি আছে আর বাদাম শরবত আছে, আমরা দুটোই ট্রাই করব। শুধু তেহারি খেয়ে পেট ভরে ফেললে তো হবে না, আরও অনেক কিছু আছে সেগুলো খেতে হবে। তেহারিটা এখন সাইডে রেখে দিই। আচ্ছা, কাটা সালাদ দিয়ে, মাখানো সালাদ দিয়ে আমি একটু তেহারিটা খাই, কারণ তেহারিতে মাখানো সালাদ দিয়ে বেশ জমে। পেঁয়াজও নেই, পেঁয়াজগুলো লাল লাল দেখতে। পেঁয়াজগুলো দেখেন গোলাপি কালার, এটা হচ্ছে বিটরুটের পানিতে পেঁয়াজগুলো কেটে কেটে চুবিয়ে রাখা হয়, যার জন্য এই কালার। আর মাখানো সালাদে আমরা যেটা পাচ্ছি শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, এই তো এটাকে মাখিয়ে দিয়েছে। আবার এরকম কাঁচামরিচও দিয়েছে, আবার কাঁচা পেঁয়াজও দিয়েছে। বিটরুটের পানিতে ভেজানো, এটার টেস্ট কি আলাদা কিছু? দেখি তো একটু। জাস্ট দেখতেই এরকম গোলাপি কালার। ও না, একটু বিটরুটের টেস্ট আছে। এই যে আমাদের বোরহানি চলে এসছে, আর এটা হচ্ছে বাদাম শরবত। বোরহানির দাম ৭৫ টাকা আর বাদাম শরবতটা ৯৯ টাকা। তেহারিটা রেখে দিই, একটু বোরহানি খাই, তারপরে কাচ্চিতে যাব। একটু টেস্টটা চেঞ্জ করি, ঝাঁকিয়ে নেওয়া দরকার। এটা ওনাদের নিজেদেরই করা, তেহারি খান লেখা আছে। একটু টেস্ট করি। অনেক ঠান্ডা, বোরহানিটা মজা, পারফেক্ট একটা বোরহানি। তো এখন চলে আসলাম কাচ্চিতে। এটাকে ওনারা বলছেন বাসমতি স্পেশাল কাচ্চি। দুইটা এরকম মাংস পাচ্ছি, খাসির মাংস, আলু, আর রাইসটা দেখেন ঝরঝরে না, মশলাদার, একটু মাখা মাখা, পুরোটাই মশলাদার। টেস্ট করে দেখি। অনেক মশলাদার হলেও লাইট টেস্ট। খেতে গিয়ে অনেক বেশি মশলার যে টেস্ট পাবো মুখে, সেটা কিন্তু হচ্ছে না। আর মাংসটা দেখেন, দুটোই খুব ভালো মাংস। আমার এই ধরনের মাংস অনেক পছন্দ। এই যে মাঝখানে এরকম একটা পাইপ থাকবে, মাংসটাও একদমই নরম, ভালো। দুটো টুকরোই ভালো পেয়েছি। আচ্ছা, আমি একটু মাংস নিলাম, একটু রাইস নিই, আর একটু আলুটাও নেই। এরকম হাফ একটা আলু পাচ্ছি। আলুটাও বেশ নরম। আলু নিলাম, মাংস নিলাম, রাইস একসাথে, তিনটা মিলিয়ে মজা। যারা এরকম মশলাদার কাচ্চি খেতে পছন্দ করেন, এখানে চলে আসবেন। একটু কাঁচামরিচ খেতে হবে। বাহ, ভালোই লাগলো। আমরা তো মাখানো সালাদ নিয়েছি, এছাড়া আপনারা যারা তেহারি কাচ্চি অর্ডার করবেন, সাথে কিন্তু এরকম সালাদ আসবে। কাচ্চিটা আলু মাংস সব একসাথে করে খেতে বেশ মজাই লাগছে। তেহারি খেলাম, তেহারিটা মজা, কাচ্চিটাও মজা। এখন আমি চলে যাব খিচুড়িটাতে। আমি আগে মশলাদার খাবারগুলো খাচ্ছি, তারপরে লাইটটাতে চলে যাব, মানে প্লেন পোলাওয়ের সাথে অন্যান্য সব কিছু খাবো। খিচুড়িতেও ওনারা এরকম ওই যে চিকেন কোফতা এটা দিয়েছে, আর এগুলো সব মাটনের টুকরা। তেহারিতে যেমন মাটনের টুকরা, সেগুলো এখানে মানে ওই কাট। এরকম ৬-৭ পিস মাটনের টুকরা পাচ্ছি। এরকম ছোট আলু আছে দেখেন খিচুড়িতে। আর খিচুড়িটা না একটু মাখা মাখা, ঝরঝরে না। এই ধরনের খিচুড়ি আমার খুবই পছন্দ। আমি খিচুড়িটা খাই সরিষার তেলে মাখানো। এগুলো কোনো কিছু ছাড়াই শুধু খিচুড়িটা খাওয়া যাবে, বেশ মজা। সরিষার তেলে মাখানো খিচুড়ি, সরিষার তেলের অ্যারোমা পাওয়া যাচ্ছে, ঝাঁঝটাও পাওয়া যাচ্ছে। আমি এই চিকেন কোফতাটা দিয়ে খেতে চাই, কারণ আমার চিকেন কোফতাটা খুবই ভালো লেগেছে।
একটা ছোট আলু নিয়ে নিই। আচ্ছা, আমি না এখানেই প্রথম এরকম খিচুড়ির সাথে ছোট আলু আর চিকেন কোফতা পেলাম। আলুটাও সিদ্ধ, মাংস নেই। এখানেও তেহারি কাট মাংস, মানে আমি সাইজটাকে বোঝাচ্ছি আর কি। ওই একই সাইজের মাংস, আলু, মাংস আর একটু খিচুড়ি। সালাদটা নিয়ে নিই এখানে। এরকম সালাদ ছাড়া আসলে খিচুড়ি জমে না, বিশেষ করে আমার। এরকম কাটা সালাদ হলে সেটার টেস্ট আমার কাছে আরও বহুগুণ বেড়ে যায়। চিকেন কোফতাটা নিই। আসলে এটাকে ওনারা চিকেন কোফতা বলছে না, আমি বারবার কোফতা বলছি, এটাকে ওনারা চিকেন বল বলছে। খিচুড়িটা চিনি গুঁড়া চালে করা। এখন চলে যাব পোলাওয়ে। প্লেন পোলাও দিয়ে রোস্ট খাবো, চাপলি কাবাব খাবো আর বিফ রেজালা খাবো। ডিমটা একটু সরিয়ে রাখি, সুন্দর বেরেস্তা দেয়া। বাহ, পোলাওটা বেশ ঝরঝরে, চিনি গুঁড়া চালের। পোলাওয়ের গন্ধটাই ভালো লাগে। আচ্ছা, আমি একটা চাপলি কাবাব নিই। এটা হচ্ছে বিফ চাপলি কাবাব। চাপলি কাবাবটা শুধু শুধু খাই, মজা। পোলাওটা দিয়ে খাই। পোলাও দিয়ে তো মজাই, কিন্তু চাপলি কাবাবটা শুধু শুধু খেতেই মজা। এভাবে ধরে এভাবে কামড়ে খেতে হবে, অনেক মজা। আচ্ছা, চাপলি কাবাবটা আমি একদম লাস্টে খাবো শুধু শুধু, এটা রেখে দিই। এখন রোস্ট নেই, একটু গ্রেভি নেই। রোস্টের টুকরা দেখেন, বেশ বড় কিন্তু। ভেঙে দেখাই আপনাদের। ভালোই তো, এটাও একটু খাই। রোস্টের কালারটা খুবই সুন্দর, গোল্ডেন কালার। বাহ, খেতেও মজা, একদম তরকারি তরকারি টাইপ না, রোস্টটা মজা। আমি একটু গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিলাম, একটু রোস্টের মাংসটা নেই, পোলাও দিয়ে খাই। রোস্টটা অনেক মজা। একটু ডিম খেতে হবে, মোরগ পোলাওয়ে ডিম না খেলে হয়। হাসলাম কারণ হচ্ছে ডিম আমার এত পছন্দ, মানে ডিমটাকে ছাড়তে চাইনি। বাহ, খুব মজার একটা রোস্ট খেলাম। আমার কাছে না তরকারি তরকারি টাইপ রোস্ট ভালো লাগে না, এরকম একটু কালারটা হবে, খেতে এরকম হবে, মানে খেতে আমি বোঝাতে পারছি কি না জানি না, তরকারি টাইপ না, অ্যাটলিস্ট মানে খুব ভালো কোয়ালিটির মজার একটা রোস্ট, মজা। মোরগ পোলাও যদি আপনারা নেন তাহলে এভাবে একটা রোস্ট আসবে, মানে মোরগ আসবে, পোলাও আসবে আর ডিম আসবে। রোস্টটাও রেখে দিই, রোস্টটা আমি একটু পরে খাবো। আবার টেস্টটা একটু চেঞ্জ করার জন্য এই বাদাম শরবতটা খাই। ওয়াও, মুখে স্বর গিয়েছে প্রথমে। অনেক মজা। বাহ, অনেক বেশি মিষ্টি না, লাইট মিষ্টি, খুব মজা। বাদাম শরবতটা মাস্ট ট্রাই। তো এটা পাশে রেখে দিই। এখন বিফ রেজালায় যাচ্ছি। বিফ রেজালাতে 1 2 3 4 5 5 টুকরা এরকম বিফের টুকরা পাচ্ছি, নিয়ে নিলাম। রসুন আছে একটা এরকম, বাহ। আর একটু ঝোল নিয়ে নিই। একটু ঝোল দিয়ে মাখিয়ে নিই। মাংসের টুকরা দেখেন, খুব মিডিয়াম সাইজ। বাও, বাহ, বেশ টেন্ডার। মাংস নিয়ে নিলাম, একটু খেয়ে দেখার পালা। বাহ, বেশ মজা।
ঝোলটাই অনেক মজা। আর রসুনটা এরকম করে চাপ দিলে এই যে সব বের হয়ে গেল রসুন। এখন এটাকে খেতে হবে। একটু পোলাও দিয়ে ঝোল দিয়ে রসুনটা নিয়ে নিলাম। এভাবে রসুন খেতে আমার খুবই পছন্দ। অনেক মজা। তেহারি খানে এসে আপনারা মজার তেহারি পাচ্ছেন, মাটন তেহারি, কাচ্চি পাচ্ছেন, সেটাও মজা, খিচুড়ি পাচ্ছেন, সেটাও মজা, মোরগ পোলাও, সেটাও মজা, চাপটি কাবাব, সেটাও মজা। ফাইনালি আমি খেলাম বিফ রেজালা, সেটাও মজা। আর বিফ রেজালার সাথে রসুন, এটা আনএক্সপেক্টেড ছিল আমার। এটা পেয়ে তো আমি আরও একদম সোনায় সোহাগা। অফ ক্যামেরায় আমরা এখন দুজন জম্পেশ খাওয়া দাওয়া করব, কারণ এখন অনেক খাবার রয়ে গেছে। সবগুলোই অনেক মজা। আমি তেহারি খানের নাম শুনে ভেবেছিলাম যে এখানে শুধু তেহারি পাবো, এসে তো সবগুলোই পেলাম এবং সবগুলোই যে মজার হবে এটা আমি ভাবিও নি। বিশেষ করে এই চাপলি কাবাবটা, এটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, এখন আমি বসে বসে শুধু শুধু এটা খাবো। আমরা খাওয়া শেষ করতে করতেও না শেষ করতে পারলাম না। শেষমেশ একটা ফিরনি অর্ডার করে ফেললাম। এটার দাম হচ্ছে 70 টাকা। ভাবলাম এত কিছু খেলাম, একটা ফিরনি না খেলে কি হয়। ওয়াও, এত ক্রিমি, যে ক্লিং র্যাপের সাথে উঠে এসছে। জাফরানি একটা ফিরনি, দেখেন উপর থেকেই না চালের দানাগুলো বোঝা যাচ্ছে। এরকম কাঠবাদাম দেওয়া আছে, আমি একটু ট্রাই করে দেখি। অনেক ক্রিমি। জাফরানি ফিরনি, চালগুলো একটু আস্তে আস্তে আছে, কিন্তু মজা লাগছে। একদম দুধটাকে ঘন করতে করতে ফিরনি বানালে যেটা হয়, একদম মুখের মধ্যে ক্রিমের মতো লেগে যাচ্ছে। বেশ মজা। এত এত খাওয়া দাওয়ার পরে মজার একটা ফিরনি খেয়ে খাওয়া দাওয়া শেষ করছি, এটাই শান্তি। আজকের সবগুলো খাবার না আমার মুখটাকে, আমার পেটটাকে অনেক শান্তি দিল। আর আমরা তো খাবারের টেস্টটা প্রথমে মুখেই পাই, তারপরে তো পেটে গিয়ে ভরে যায়, পেট ভরে যায় আর কি। সো পেট ভরে সব খাবার খেয়েছি, খুব মজা করে খেয়েছি। তেহারিখানে আসলে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সব খাবারগুলো। ফাইনালি মজার একটা ফিরনি খাওয়ার মাধ্যমে আমরা আমাদের খাওয়া দাওয়াকে সমাপ্ত করলাম। আজকের খাবারগুলো খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি তো বলেছি রোস্ট, বিফ চাপলি কাবাব, বিফ রেজালা, বাদাম শরবত, ফিরনি, এগুলো বেশি ভালো লেগেছে। আপনারা এখানে এসে খেলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কোন কোন খাবারগুলো ভালো লাগলো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।